2016 সালে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে উলামায়ে কেরাম বলেছেন মাওলানা সাহেব বাতিল গুমরাহ, তার যে অনুসরণ করবে তাও গুমরাহ। ঠিক কিনা বলেন? মাওলানা সাহেব বলেন হযরত মূসা আলাইহিস সালাম দুষ করছেন, ঈসা আলাইহিস সালাম দুষ করছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুষ করছেন। নবীদের দুষ ত্রুটি মাওলানা সাহেব বের করেছেন। এটা ধরার মালিক কে? জি উলামায়ে কেরাম। বলেন কে ধরবে? উলামায়ে কেরাম। সাহেব সাহাবায়ে কেরামের সমালোচনা করছে, প্রতিবাদ করলে আমরা করব, তাকে ধরলে আমরা ধরব। খুব ভালো করে বুঝেন, নবীদের সমালোচনা করছে, কোরআন শরীফের ভুল ব্যাখ্যা করছে, শরীয়তের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, ইসলামী শরীয়তের খেলাফ কথা বলছেন। তাবলীগ জামাত ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, হযরত ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাই, এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাই, ওনারা গোটা বিশ্বে তাবলীগকে ঘরে ঘরে পৌঁছায়ছেন, মেহনত করেছেন। সেই তাবলীগকে যে নকশা কদমের উপর রেখে গেছেন, এক থেকে মাওলানা সাহেব বিচ্যুত হয়ে ভিন্ন মতাবলম্বী, ভিন্ন মত পোষণ করে সে নিজেই আরেকটা গোত্র তৈরি করা, নিজে আরেকটা ফেরকা তৈরি করার চেষ্টা করেছেন। এই ব্যাপারে যদি ধরতে হয় উলামায়ে কেরাম ধরবে। 2016 সালে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে উলামায়ে কেরাম বলেছেন মাওলানা সাহেব বাতিল গুমরাহ, তার যে অনুসরণ করবে তাও গুমরাহ। ঠিক কিনা বলেন? সোজা সাতটা কথা ভালো করে মনে রাখেন। দুনিয়া দেখবে প্রশাসন, সরকার, দিন দেখব আমরা। দিনের জিম্মাদারি আমাদের, দুনিয়ার জিম্মাদারি তোমাদের। আমাদের দিনে তোমরা হস্তক্ষেপ করবে না, তোমাদের দুনিয়ায় আমরা হস্তক্ষেপ করি না। চুরি করলে ইসলামের আইন হলো হাত কেটে দেওয়া। হাত থেকে আপনাদের মাদ্রাসার মুহতামিম কাটতে পারবে? মসজিদের ইমাম সাহেব কাটতে পারবে? হাত কাটার জন্য ইসলামী সরকার লাগবে, ইসলামের আদালত লাগবে, কোরআনী শাসন লাগবে। ওই কোরআনী শাসন যেদিন কায়েম হবে সেদিন আমরা সেই হাত কাটার আইন জারি করব। এখন যেহেতু কোরআনী শাসন আমাদের দেশে নাই, আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেবের রুমে সুদ ঢুকছে, রাত্রে বেলা ছাত্ররা মিল্লা ধরছে, দইরা তারপর হাত কেটে দিব না পুলিশের কাছে হ্যান্ডওভার করবে? কোথায় দিবে? পুলিশের কাছে দিবে। এটা হলো দুনিয়া। দুনিয়ার জিম্মাদারি তোমাদের। তোমাদের দুনিয়ার জিম্মাদারি পালন করতে আমাদের যদি কোনো সহযোগিতার দরকার হয় আমরা তোমাদেরকে সহযোগিতা করব। দ্বীনের জিম্মাদারি পালন করতে তোমাদের যদি কোনো সহযোগিতার দরকার হয় আমরা সেই সহযোগিতা করব। আমাদের দ্বীনি কাজে তোমরা কোনো হস্তক্ষেপ করতে পারবে না। যেমন এক কথায় পরিষ্কার বলছি, মাওলানা সাহেব গুমরাহ, তার অনুসারীরা গুমরাহ। কোন গুমরাহ মানুষের তাবলীগ মসজিদে চলতে পারে না, কোন গুমরাহ মানুষের তাবলীগ কাকরাইলে চলতে পারে না, কোন গুমরাহ মানুষের তাবলীগ টঙ্গীর বিশ্ব ইজতেমায় চলতে পারে না। বাংলাদেশে ইজতেমা হইলে একটাই হবে, সঠিক তাবলীগ যারা করে তাদের ইজতেমা হবে, সুরাই নজরের ইজতেমা হবে, উলামায়ে কেরামের সমর্থিত তাবলীগের ইজতেমা হবে, ভিন্ন কোনো ইজতেমা হবে না। কোন সরকার তার মধ্যে হস্তক্ষেপ করতে পারে না। সরকারের হস্তক্ষেপ করার আইন, সরকার সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। বাংলাদেশের তাবলীগ একটাই চলবে এবং সেটা উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। উলামায়ে কেরাম হলো উম্মতের ডাক্তার। পরিষ্কার ভাষায় বলছি, 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয় সে যেমন ডাক্তার হতে পারে না, ঠিক তেমনি করে ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, যে উচ্চ শিক্ষিত হোক, সচিব হোক, আর্মি অফিসার হোক, পুলিশ অফিসার হোক, সেই ব্যক্তি হাজার হাজার বছর চিল্লা দিয়েও আলেম হতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাদিয়ানি গ্রুপ সাতকে আনার জন্য দাবি জানাবে, টঙ্গী ইজতেমা মাঠে তাদের ইজতেমা করার জন্য দাবি জানাবে, কাকরাইল মসজিদ তাদের জন্য দেওয়ার জন্য দাবি জানাবে। সুতরাং নার্সরা যদি ডাক্তার হওয়ার দাবি করে সেটা যেমন মানা যাবে না, সাদিয়ানি গ্রুপে তাবলীগ জামাতের কোনো দাবিও মানা যাবে না। আপনারা একমত? সবাই একমত? আল্লাহ কবুল মঞ্জুর করুন।
সবাই বলেন আমিন।